বাবা ক্লাসের স্যার আবার সুবিধা পার্ট 2। এই তোদেরকে পড়ানোর জন্য তোদের মধ্যে কারো একটা বই দে তো। বাবা এই যে আমার বইটাই নাও। না না তোর বই না, তাহলে তুই পড়াগুলো দেখবি কি করে? তোর পাশে এই রাকেশ, দে তোর বইটাই দে। আমার বই? সেই তো, নিজের ছেলের বই নিলে ও পড়া দেখবে কি করে, সেজন্য স্যার সবসময় আমার বইটাই নেয়। কই রে বইটা দে। হ্যাঁ হ্যাঁ স্যার, এই যে এই নিন। বাবা পিছনের বেঞ্চে বসে পড়াগুলো ঠিকঠাক দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছিস না? আরে স্যারের ছেলে হয়ে তুই পিছনের বেঞ্চে বসতে গেলি কেন? ওই তো বাবা, স্কুলে আসতে একটু দেরি হয়ে গেল আর সামনের বেঞ্চে তখন জায়গা ছিল না। ও আচ্ছা, আয় তাহলে এখন সামনের বেঞ্চে এসে বস। আরে এই শান্তনু, যা তো গিয়ে পিছনের বেঞ্চে গিয়ে বস। হ্যাঁ, আমি কেন পিছনের বেঞ্চে গিয়ে বসবো? আমি তো প্রথমে এসে তারপরে এখানে বসেছি। আজ থেকে যে লাস্টে আসবে সেই একমাত্র সামনের বেঞ্চে বসবে। যা এবার পিছনের বেঞ্চে গিয়ে বস। হ্যাঁ, এ আবার স্যারের কিরকম বিচার। আচ্ছা ঠিক আছে, নে তোদের পড়াচ্ছি, ভালো করে শুনবি। স্যার দাঁড়ান, আগের লাইনটা ঠিক করে বুঝতে পারলাম না, আর একবার বুঝিয়ে দিন না। প্রথমেই তো বলে দিলাম যে পড়াচ্ছি, ভালো করে পড়াটা শুনবি। তাও যখন শুনিসনি আমার কিছু করার নেই। বাবা আগের লাইনটা তো আমিও বুঝতে পারিনি। ও তুইও বুঝতে পারিসনি? আচ্ছা ঠিক আছে দাঁড়া, তোরা যখন এত করে বলছিস তাহলে আগের লাইনটা আরেকবার বুঝিয়েই দি। এবার ভালো করে দেখ। আমরা স্যারকে এত করে রিকোয়েস্ট করলাম, তাও স্যার বোঝানোর জন্য রাজি হলো না। আর এদিকে স্যারের ছেলে একবার বলল, তাতেই কেমন গড়গড় করে সব বলে দিল। আচ্ছা বল দেখি, মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? হ্যাঁ না স্যার, পারবো না। হ্যাঁ পারবি না মানে? আরে কালকেই তো পড়ালাম, গোটা ক্লাসে চেঁচিয়ে চেঁচিয়ে বললাম, আর আজকেই ভুলে গেলি? না না, তোদেরকে শুধু বলাই কাজ হবে না। নে নে, এবার গোটা ক্লাস কান ধরে দাঁড়িয়ে থাক। এই আয়ুষ, তুই বল দেখি উত্তরটা কি হবে? বাবা এটা আমিও পারবো না। হ্যাঁ পারবি না? আচ্ছা ঠিক আছে বস। হ্যাঁ স্যার, আমি উত্তরটা পারলাম না বলে আমাকে কান ধরে দাঁড় করিয়ে রাখলেন, আর আয়ুষও তো উত্তরটা পারলো না, তাহলে ও? কে বললো ও পারবে না? ও পারবে, কিন্তু ইচ্ছে করে বলেনি। ও জানে যে মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮৮৪৮ মিটার। কিরে তুই জানিস না বল? হ্যাঁ বাবা জানি তো, ওই ৮৮৪৮ মিটার। দেখ বললাম না, ও জানে কিন্তু ইচ্ছে করে বলেনি। হ্যাঁ স্যার, বলছিলাম পরীক্ষার নোটগুলো দেবেন না? আর তো মাত্র 15 দিন বাকি। হ্যাঁ নোট? ও তোরাও তাহলে নোট করবি? হ্যাঁ স্যার, আমরা সবাই নোটগুলো করব। দাঁড়ান স্যার, এখনই খাতা বার করছি। না না, তোদেরকে আর খাতা বার করতে হবে না। তাহলে লিখবো কি করে? আরে আয়ুষকে 1 মাস আগেই নোটগুলো দিয়ে দিয়েছি। তোরা যারা যারা নোট করবি তারা ওর থেকে দেখে লিখে নিস। হ্যাঁ, স্যার নিজের ছেলেকে 1 মাস আগেই নোট দিয়ে দিয়েছে। তাই বলি যে প্রতি বছর স্যারের ছেলে এত বেশি নাম্বার পায় কি করে?